রাইট নাও বলিউডের হটেস্টতম তারকাদের মধ্যে অন্যতম রয়েছে দিশা পাটানি। বলাই বাহুল্য যে এই তারকার লাস্যময়ী অঙ্গিভঙ্গি তার দর্শকদের কাছে নজরে কাড়ে সর্বদাই। সেই সাথে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলিউডের এই সুন্দরীতম তারকা একটু বেশি হটেস্ট অবতারে তার দর্শকদের মাঝে ধরা দিতে পছন্দ করেন, যার জন্য অবশ্য সর্বদাই বলিউডের অভিনেত্রী দিশা পাটানি তার রূপ লাবণ্যের জন্যই তার দর্শকদের কাছে থাকে নজরে। যাই হোক, সম্প্রতি অবশ্য তাকে দেখা যাচ্ছে নতুন করে বেশ কয়েকটা ছবি আপলোড করতে। বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবিতে তাকে দেখা যাচ্ছে ইয়েলো কালারের লং টপসে, পাশাপাশি অবশ্য খোলা চুলের রাতের আধারে হলুদ পোশাকে তাকে লাগছে বেশ লাস্যময়ী, যার প্রেক্ষাপটে রিসেন্টলি দিশা পাটানি তার দর্শকদের কাছে নতুন এই ছবিগুলো আপলোড করার পর থেকেই পাচ্ছে ব্যাপক আকারে প্রশংসা। প্রসঙ্গত দিশা পাটানিকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে গাঙ্গুবা চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য দক্ষিণী তারকা সুরিয়ার বিপরীতে অভিনয় করেন এই সুন্দরীতম অভিনেত্রী। বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের অভিনয় তাদের দর্শকদের কাছে নজর কাড়লেও চলচ্চিত্রের গল্পটির মধ্যে ছিল বেশ দুর্বলতা, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি বক্স অফিসে মাত্র 200 কোটি রুপিও ইনকাম করতে পারেনি। এদিকে আগামী দিনে বলিউডে দিশা পাটানির মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েলকাম টু জঙ্গল চলচ্চিত্র। বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি অবশ্য ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে চলচ্চিত্রের 60% শুটিংয়ের কাজ কমপ্লিট করতে পেরেছে চলচ্চিত্রের নির্মাতারা। তাছাড়াও ওয়েলকাম টু জঙ্গল চলচ্চিত্রটি মূলত তারকাবহুল চলচ্চিত্র হতে যাচ্ছে, তাই তো চলচ্চিত্রের ক্লাইম্যাক্স অংশের শুটিংয়ের সময় চলচ্চিত্রের সকল কলাকৌশলীদের একসঙ্গে পাচ্ছে না চলচ্চিত্রের নির্মাতারা, যার জন্য অবশ্য তাদের শুটিংয়ে বিলম্বনা তৈরি হয়েছে। তাই তো এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না যে ওয়েলকাম টু জঙ্গল চলচ্চিত্রটি আসলে কবে মুক্তি পাবে।